আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা একটি বিষয় নিয়ে কথা বলবো, যা মানুষের চরিত্র নির্মাণে সবচেয়ে বড় ভূমিকা রাখে, আর সেটা হলো কথা দিয়ে কথা রাখা। আমরা প্রতিদিন কত কথা বলি, কত প্রতিশ্রুতি দিই, কিন্তু একটু ভেবে দেখেছেন কি, কথা দিয়ে কথা না রাখলে কি হয়? এটার পরিণতি কি? আল্লাহ কি বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? আজ আমরা এই বিষয়ে গভীরভাবে আলোচনা করব, সম্পূর্ণ কোরআন ও সহিহ হাদিসের আলোকে। আল্লাহ তাআলা সূরা আল ইসরায় বলেন, তোমরা প্রতিশ্রুতি পূরণ করো, নিশ্চয়ই প্রতিশ্রুতি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। বন্ধুরা, এই এক আয়াতই বোঝার জন্য যথেষ্ট যে প্রতিশ্রুতি রাখা শুধু সামাজিক দায়িত্ব না, এটা ঈমানের অংশ। আল্লাহ বলেন, কিয়ামতের দিন প্রতিটি প্রতিশ্রুতির হিসাব নেওয়া হবে। মানে, আমরা কাউকে কথা দিয়েছি, পূর্ণ করিনি, লজ্জা পেলাম না। যাই হোক, কিয়ামতের ময়দানে এটি থেকে রেহাই নেই। এই কারণে ইসলাম এটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণ বলে নির্দেশ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুনাফিকের 3টি লক্ষণ আছে। 1, কথা বললে মিথ্যা বলে। 2, প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করে। 3, আমানত দিলে খেয়ানত করে। সহিহ বুখারী ও মুসলিম। এটা কি ভেবে দেখেছেন? রাসূল 3টি গুণ বললেন, 3টিই ভয়ঙ্কর, আর এর মধ্যে একটি হলো প্রতিশ্রুতি ভঙ্গ। যখন আমরা কোনো কথা দিই এবং সেটা রাখি না, তখন আমরা জেনে বা না জেনে আমাদের চরিত্রে মুনাফিকের গুণ ঢুকাতে দিই। ঈমানদার মানুষ কখনোই চায় না যে তার ভেতরে এই গুণ আসুক। এখন আমরা দেখি, কথা না রাখলে দুনিয়াতে কি হয়। মানুষের বিশ্বাস ভেঙে যায়। একবার প্রতিশ্রুতি ভাঙলে মানুষ মনে মনে বলে, একে বিশ্বাস করা যায় না। সম্পর্ক নষ্ট হয়ে যায়। বন্ধুত্ব, ব্যবসা, পরিবার, সব সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের ওপর। বিশ্বাস ভাঙলে সম্পর্কও নষ্ট হয়। সম্মান কমে যায়। মানুষ আপনাকে সম্মান করবে কেন? যার কথা বিশ্বাসযোগ্য না, সে কখনোই সম্মানিত হতে পারে না। চরিত্র দুর্বল হয়। কথা ভঙ্গ করতে করতে মানুষ নিজের কাছেও ছোট হয়ে যায়। বন্ধুরা, যে মানুষ কথা রাখে তার মুখের প্রতিটি কথা মূল্যবান হয়ে যায়। মানুষ তার দিকে তাকিয়ে বলে, এই মানুষটি কথা রাখে, এর প্রতি ভরসা করা যায়। কথা রাখা শুধু অভ্যাস নয়, এটি চরিত্রের আলো, ঈমানের শক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে সে সত্যবাদী, বিশ্বস্ত এবং আমানতদার। বাস্তবে কথা রাখার শক্তি। ধরুন, আপনি কাউকে বললেন, আমি আসছি, আমি সাহায্য করব, আমি কালই পাঠিয়ে দেব, আমি কথা দিচ্ছি, আর আপনি সেটা পালন করলেন। দেখবেন মানুষ আপনাকে অন্য চোখে দেখছে। আপনি নিজেও নিজের উপর গর্ব অনুভব করবেন। কথা রাখা মানুষকে শক্তিশালী করে, সাহসী করে, বিশ্বাসযোগ্য করে। আল্লাহ কোরআনে মিথ্যাবাদীদের নিন্দা করেছেন। কথা না রাখা মানে মিথ্যাবাদিতার পথে হাঁটা। আল্লাহ বলেন, অবশ্যই আল্লাহ মিথ্যাবাদী ও অকৃতজ্ঞদের পছন্দ করেন না। যে কারণে আমাদের উচিত কথা দেওয়ার আগে ভাবা, কথা দিলে তা রাখার চেষ্টা করা, ব্যর্থ হলে ক্ষমা চাওয়া। কিভাবে কথা রাখার অভ্যাস করবেন? 1, কথা দেওয়ার আগে ভাবুন পারবেন কি না। 2, অতিরিক্ত প্রতিশ্রুতি দেবেন না। 3, দেওয়া কথা লিখে রাখবেন, ভুলে গেলে স্মরণ হবে। 4, কথা রাখতে না পারলে দ্রুত ক্ষমা চান। 5, আল্লাহকে মনে রাখুন, একদিন হিসাব দিতে হবে। বন্ধুরা, আপনার কথা আপনার পরিচয়, আপনার প্রতিশ্রুতি আপনার মূল্য। যে আপনাকে নিজের কথার মর্যাদা দেয়, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। মানুষ আপনার চেহারা দেখে নয়, আপনার কথার ওপর বিশ্বাস করে। আজ থেকে প্রতিজ্ঞা করুন, আমি কম কথা বলবো, কিন্তু একবার বললে সেটা রাখবই। এই গুণ আপনাকে বদলে দেবে। আপনার চরিত্র বদলাবে, আপনার সম্পর্ক বদলাবে, আপনার দোয়া কবুলের রাস্তা খুলে যাবে। আশা করি আজকের ভিডিও আপনার হৃদয়ে দাগ কাটবে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। পরের ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন
তারা স্পিরিচুয়াল কোড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম।